কল্পনা করুন, সমুদ্রের নীল ঢেউয়ের গায়ে ভেসে আছে এক টুকরো দ্বীপ। চারদিকে বৃষ্টি, আর্দ্র বাতাস আর ভাঙাচোরা বন্দর। কোনো বড় শহর নয়, কোনো বিশাল সম্পদ নয়, শুধু এক মুঠো জমি, যা পৃথিবীর চোখেও তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু ইতিহাসের অদ্ভুত খেয়াল। এই ছোট্ট বিন্দুটি একদিন হয়ে উঠল এশিয়ার নায়ক, যার নাম সিঙ্গাপুর। কিন্তু আজ আমরা যে সিঙ্গাপুর দেখি, ঝকঝকে রাস্তা, আকাশ ছোঁয়া বিল্ডিং, নিখুঁত পরিবহন আর বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর, এ সবই কি জন্মের সাথে পেয়েছিল তারা? কখনোই না। এই শহরটা তৈরি হয়েছে ঘাম, বুদ্ধিমত্তা, শৃঙ্খলা আর অসম্ভবকে সম্ভব করার ইচ্ছাশক্তির ওপর দাঁড়িয়ে। যে দেশটির নিজের পানির উৎস পর্যন্ত ছিল না, যে দেশটিতে ছিল দারিদ্র্য, বেকারত্ব, বর্ণগত সংঘাত আর ভবিষ্যৎ নিয়ে কেউ বাজি ধরতে রাজি ছিল না, এক আশ্চর্য অধ্যবসায়ের গল্পে সেটাই পরিণত হলো একটি নিখুঁত বিশ্ব শহরে। এক পতিত দ্বীপের জন্মগাথা। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকায় সিঙ্গাপুরের অবস্থান ১৯তম। আয়তন মাত্র ৭০০ বর্গ কিলোমিটার। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি মালয়েশিয়ার দক্ষিণ প্রান্তে এবং ইন্দোনেশিয়ার কাছে অবস্থান করছে। সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা পৃথিবীর ছোট ছোট বন্দরগুলোর কোনোটি ১৯৬০-এর দশকের সিঙ্গাপুরের মতো এত অনিশ্চিত ছিল না। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর স্বাধীনতা পাওয়া মাত্রই দেশটি যেন এক ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়িয়ে থাকা কাগজের ঘরের মতো ভঙ্গুর। চারদিকে জাতিগত উত্তেজনা, চীনা, মালয় ও ভারতীয়দের মধ্যে অবিশ্বাস, বেকারত্বের হার বেড়ে যাচ্ছিল, অর্থনীতি ছিল প্রান্তিক, আর সবচেয়ে বড় কথা, শহরের নিজের পানির উৎস ছিল না। মালয়েশিয়ার উপর নির্ভরশীলতা ছিল তাদের প্রতিদিনের নিয়তি। ১৯৬৫ সালে মালয়েশিয়া ফেডারেশন থেকে সিঙ্গাপুরকে বের করে দেওয়া হলে দেশটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আরো গভীর হয়ে ওঠে। সেই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ টেলিভিশনের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন, কারণ তিনি জানতেন এখন আর পেছনে যাওয়ার কোনো জায়গা নেই। সামনে রয়েছে শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। কিন্তু এটাই ছিল সিঙ্গাপুরের পুনর্জন্মের মুহূর্ত। লি কুয়ান ইউ বুঝেছিলেন এই ছোট্ট দ্বীপটিকে বাঁচাতে হলে আবেগ নয়, দরকার নির্ভুল পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের উপর আস্থা। তিনি শুরু করলেন এক অজানা পথযাত্রা। বন্দরকে বিশ্বমানের ট্রানজিট হাবে রূপান্তর, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিক্ষা ও প্রশিক্ষণে বিশাল সংস্কার এবং জাতিগত সম্প্রীতির ওপর জোর। যে শহরটি একসময় শুধু সমুদ্র যাত্রার বিরতির জায়গা ছিল, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক পরীক্ষাগার, যেখানে প্রতিটি নীতি, প্রতিটি উন্নয়ন, প্রতিটি সিদ্ধান্ত গণনা করা হয় মিলিমিটারে। এই অধ্যায় তাই শুধু স্বাধীনতার গল্প নয়, এটা এক জাতির প্রত্যাবর্তনের গল্প, এক পতিত দ্বীপের প্রথম নিঃশ্বাস, যা একদিন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। কঠোর আইন, সমাজের স্বস্তি। সিঙ্গাপুরে প্রবেশ করলে প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা কোনো আকাশছোঁয়া ভবন নয়, এক ধরনের নীরবতা। এই নীরবতা ভয় নয়, বিশৃঙ্খলাকে দূরে ঠেলে রাখা এক সামাজিক শৃঙ্খলার ফল। এখানে আইন শুধু দেয়ালে ঝোলানো সাইনবোর্ড নয়, আইন হলো রাষ্ট্রের চরিত্র, নাগরিকের পরিচয়। زينها مع extra refreshers تعليق ولو দেয়ালে ঝোলানো সাইনবোর্ড নয়, আইন হলো রাষ্ট্রের চরিত্র, নাগরিকের পরিচয়। ১৯৭০-এর দশকে যখন অপরাধ বাড়ছিল, তখন সিঙ্গাপুর এক কঠিন সিদ্ধান্ত নেয়। শিথিলতার জায়গায় বেছে নেয় কঠোরতা। ভাঙচুরে কড়া শাস্তি, আবর্জনা ফেললে জরিমানা, ভাঙ্গা ট্রাফিক সিগন্যালে দৌড়াদৌড়ি নয়। এই নিয়মগুলো শুধু কাগজে ছিল না, বাস্তবায়ন ছিল নির্ভুল অস্ত্রের মতো।
পলিগ্রামের মতো তুচ্ছ জিনিস পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল শুধু একটা নীতির কারণে। ছোট ভুল বড় বিশৃঙ্খলার জন্ম দেয়। একবার সিঙ্গাপুরে মেট্রোর দরজায় চুইংগাম আটকে পুরো নেটওয়ার্ক ঝামেলায় পড়েছিল। তারপরই সিঙ্গাপুর বুঝলো নিয়ম মানা মানেই সময় বাঁচানো, সময় বাঁচানো মানে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া। মাদক অপরাধে মৃত্যুদণ্ড, এটি নিয়ে সমালোচনা আছে, কিন্তু সত্য হলো এই আইনটি দেশটিকে বিশ্বের নিরাপত্তম শহরগুলোর একটি বানিয়েছে। রাত ৩টায় রাস্তায় একা হাঁটলেও কেউ ভয় পায় না। এটা কোনো জাদু নয়, শৃঙ্খলিত সমাজের ফসল। এখানকার কমিউনিটি পুলিশিং খুব শক্তিশালী। স্কুলে, ভবনে, স্টেশনে পুলিশের উপস্থিতি যেন অদৃশ্য আশ্বাস। সিঙ্গাপুর বুঝেছিল উন্নয়ন শুরু হয় নিরাপত্তা দিয়ে, অর্থনীতি গতি পায় শৃঙ্খলায়, আর শৃঙ্খলা জন্মায় কঠোর কিন্তু ন্যায্য আইনে। শহর নয়, একটি সুপরিকল্পিত ইঞ্জিন। বিশ্বের বেশিরভাগ শহর জন্ম নেয় প্রয়োজন থেকে, সিঙ্গাপুর জন্মেছে পরিকল্পনা থেকে। এই শহরটাকে দূর থেকে দেখলে মনে হয় এক বিশাল যান্ত্রিক ইঞ্জিন, যেখানে প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি ভবন, প্রতিটি ব্রিজ, এমনকি গাছপালাও যেন মানুষের চলাচল, কাজ আর ভবিষ্যৎকে মাথায় রেখে বসানো। স্বাধীনতার পরপরই লি কুয়ান ইউ বুঝেছিলেন এই ছোট্ট দ্বীপে ভুল করার জায়গা নেই। তাই শুরু হলো এক বিশাল শহর পরিকল্পনার অধ্যায়। বসবাস, কাজ, স্কুল, বাজার সবকিছুকে একসাথে যুক্ত করে গড়ে ওঠে নতুন নিউ টাউন ধারণা, যেখানে বাসিন্দারা একটা এমআরটি স্টেশন ধরে পুরো জীবন সাজিয়ে নিতে পারে। শহরের প্রতিটি নতুন ব্লক মানে একটি ছোট রাষ্ট্র। নিজস্ব স্কুল, হাসপাতাল, বাজার, পার্ক, সাইকেল লেন সব। তারপর আসে এইচডিবি ফ্ল্যাটস। বিশ্বের কোনো দেশে ৮০% মানুষ সরকারি ফ্ল্যাটে স্বাচ্ছন্দ্যে থাকে। এই দৃশ্য শুধু সিঙ্গাপুরেই দেখা যায়। শুধু থাকার জায়গা নয়, এগুলো সামাজিক স্থিতি তৈরি করে। একই বিল্ডিং এ চীনা, মালয়, বাংলাদেশি, ভারতীয় সব জাতির মানুষ বাধ্যতামূলকভাবে একসাথে থাকে। এই নীতির কারণে শহরের মানসিকতা বড় হয়েছে, মন ছোট হয়নি। সবচেয়ে আশ্চর্য হলো পানি ব্যবস্থাপনায় তাদের সাফল্য। যাদের স্বাধীনতার পর নিজস্ব পানি ছিল না, সেই সিঙ্গাপুর আজ সমুদ্রের লবণ পানি থেকে শুরু করে প্রতিটি বৃষ্টির ফোঁটাও পুনর্ব্যবহার করে। এনই ওয়াটার এটা প্রযুক্তি নয়, রাষ্ট্রের আত্মরক্ষার কৌশল। আর শহরের